পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম কেন্দ্র তমলুক বিধানসভা কেন্দ্র। এই তমলুক বিধানসভা কেন্দ্র 2021 সালে খুব কম ব্যবধানে বিজেপি প্রার্থী ডাক্তার হরেকৃষ্ণ বেরা হেরে গিয়েছিল তৃণমূল প্রার্থী ডক্টর সৌমেন মহাপাত্রর কাছ থেকে মাত্র 793। এবার বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতির আলোচনার বিষয় পূর্ব মেদিনীপুর, কারণ পূর্ব মেদিনীপুর মানেই অধিকারীগড়। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্র। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 9টি আসনে জয়, আর বিজেপি পেয়েছিল 7টি আসনে জয়। বিজেপি 7টি আসনে জয় পেলেও বেশ কিছু আসনে খুব কম ব্যবধানে হেরে গিয়েছিল। 2021 সালের তমলুক বিধানসভা কেন্দ্রটি 793টি ভোটে বিজেপি প্রার্থী ডক্টর হরেকৃষ্ণ বেরা হেরে গিয়েছিল ডক্টর সৌমেন মহাপাত্রের কাছে। আবার বিধানসভা নির্বাচন 2026 সালে বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছে ডাক্তার হরেকৃষ্ণ বেরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে তমলুক রাজবাড়ী সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়কে। একদিকে তৃণমূল এই আসনটি ধরে রাখতে মরিয়া, অন্যদিকে বিজেপি এবার আর সামান্য মার্জিনে হেরে যাওয়া নয়, বরং বিপুল ভোটে এই আসনে জয়লাভের জন্য ঝাঁপিয়ে পড়েছে। আবার বড় দায়িত্বে কি বলবেন? দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তারা আমার প্রতি আস্থা রেখেছেন এই তমলুক বিধানসভায় প্রার্থী করে। সারা বছর মানুষের পাশে থাকি, সারা বছর মানুষের সঙ্গে কাজ করি। গত 15 বছর ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রচুর কাজ করেছে এবং তারই ফল বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হবে। 100% মার্জিন বাড়বে। এটুকু বলতে মাত্র 793 ভোটে 2021 সালের বিধানসভায় হেরেছিলেন হরেকৃষ্ণ বেরা বিজেপি প্রার্থী। এবারেও বিজেপি সেই ডাক্তার হরেকৃষ্ণ বেরাকে প্রার্থী করেছে। অন্যদিকে তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল হয়েছে। তমলুকের ডক্টর সৌমেন মহাপাত্র বিধায়ক, তার পরিবর্তে 2026-এ তমলুকের প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। অন্যদিকে তিনি রাজবাড়ির সন্তান, ভূমিপুত্র। সেই ইস্যু নিয়েই এবার তৃণমূল কংগ্রেস ঝাঁপাচ্ছেন। এক কথায় বলা চলে এই প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো কিছুই নেই। সে জায়গায় এর পাশাপাশি আরো প্রার্থী রয়েছে, যেমন বাম সমর্থিত নবেন্দু ঘোড়া সিপিআই এর প্রার্থী, কংগ্রেসের হারাধন মজুমদার সহ অন্যান্য প্রার্থীরা রয়েছে। আরেকটা পরিসংখ্যান 2001 যে ব্যবধান ছিল, যদি প্রসঙ্গ তোলেন তাহলে গত পার্লামেন্টারি ইলেকশনে যে ব্যবধান ছিল তার থেকেও বাড়বে। আমরা এক্সপেক্ট করছি 30,000-এর উপরে যাবে। 2021-এ মাত্র সামান্য কিছু ভোটে হেরে গিয়েছিলেন, এবার কি মনে হচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে 2021-এর কথা। আর গত ইলেকশন বললেন তো, তার জন্য বললাম গত ইলেকশন তো লোকসভার ইলেকশন ছিল, তার প্রেক্ষিতে এখানে প্রায় 18 থেকে 20,000 ভোটে লিড ছিল। তো এবারে সেটা 30,000 পেরিয়ে যাবে। 21 সালে 793 ভোটে যেমন বিজেপি হেরেছিল, 2024 সালে তমলুক লোকসভার কেন্দ্রের এই তমলুক বিধানসভা থেকে বিজেপি 20,500-এরও বেশি ভোটে এগিয়েছে। তারপরে এসআইআর এ বাদ পড়েছে 10,000 নাম। সামনে আবার প্রথম দফার নির্বাচন, 4 মে যার গণনা। মানুষ কাকে এবার বেছে নেবে? অন্যতম হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে মানুষ কাকে বেছে নেবে সেটাই দেখার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা। তৃণমূলের খোঁচা ও রাজনৈতিক চাপানোতর বিজেপি নেতার এই বেফাঁস মন্তব্য